Okay, fine. I am a bad man. My name is Bad. বুঝছি। এই যে ম্যাডাম, আমনে আছে অনেক 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 কম ভালোবাসেন। আমি যদি 100 ভালোবাসি, আপনি ভালোবাসেন 10%। নইলে শুনতে পাইতেন কি বলে জানেননি? বলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মিথ্যা, ব্যাগ মিথ্যা। আর আগে বোঝা উচিত ছিল। বেঈমান, বেঈমানে করে বেঈমান, শয়তান। আর কিয়া কিয়া করবি? আর কিয়া করানোর বাকি আছে তোর? কোন কুক্ষণে যে আয় তোরে হেঁড়ে করছিলাম। এই দুনিয়ার তোরে আয় জন্ম দিয়ে ভুল করছি, ভুল করছি আয়। তোর বাপ থেকে তোরা তাই চৌদ্র করতো, আই হিয়ানো করতে পারিয়েন না। যে ভাই তুই বার হয়ে যা। আর তো চেহারা আর এই ভাই দেখতে চাই না, একবারে চাই না, তুই বার হয়ে যা। কি আরে কথা কথা কিল্লাই? আম্মা, আপনি কত থামেন, আপনার ফ্যাশার বাড়ি যাইব। ফেসার ভাই আর কুদ্দুরা যাইবো, আমি মরুম মরুম, আর এত মরণের দরকার। আর ব্যাগ তামাশা দেওয়া নই গেছে কই। আম্মা, আম্মা, আপনি বিশ্বাস করেন, আরে কি নিকুদ্র বাজে উদ্দেশ্য ছিল না। আই খালি খালি কথা বলতে চাইছিলাম রুবার লগে। কথা বলতে চাইছিলাম। মামা আলাইতে চলে গেছে, এতে আর এত জ্বালানি জ্বালানাই কেমনে চলতে পারিয়েন না, চলতে পারিয়েন না। আল্লাহ 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 রাগিয়েন না, আমি ফির লইয়া। আম্মা গো, আমারে মা আপনারে কথা দিলাম, আমি আর কোনদিন আপনারে কষ্ট দিতাম না। এমন নাই করছি আম্মা, আর মাফ করে দিলাম আম্মা। আমি কথা দিচ্ছি, আর কোনদিন আপনাকে কষ্ট দিতাম না আম্মা। আম্মা বুঝিনি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় বিদ্যুতি হয়ে যায় কই কিন্তু কিচ্ছু বুঝি না আম্মা। মাফ করে দে আম্মা। আম্মা, আম্মা গো, মায়ের পদ তোলে সন্তানের পেট। আম্মা, মাফ না করেছিল শান্তি আইতাম না। I am sorry. I am sorry, রূপা। আর আসলে তোমার ক্লাব করে ডাকো ঠিক হয় না। বোঝা উচিত ছিল যে ক্লাব করে ডাকলে মানুষ দেখলে সমস্যা হইতে পারে। মমিনকে এত করে কইলাম, হাতে শুনল না। আর তুমি সেই সময় বাইরে না হইলে হয়তো আমি ম্যানেজও করি হালাইতাম, কিন্তু আজকা তুমি বাইর হয় না। অন্যের কথা শেষ হয়েছে? না, শেষ হয় না রুবা। বিভিন্ন সময় তুমি আমারে কালিগালা, সপ্তাপুর, কিল ঘুষি, লাত্তি গুতা ব্যাগ কিছু মারছ, কিচ্ছু মনে করি না। তোমার মোমেন্ট লাগি আমি তোমারে কোনোদিন খারাপ ভাবি না। আই জানি তোমার আমি যে কথাটা বলতাম চাই, এটা বলার প্রপার টাইম এটা না, কিন্তু
আর জীবনে আজকের মতো এত সিরিয়াস মোমেন্ট আর কোনোদিন আইলি না। রুবা, আই লাভ ইউ। তুই কি মনে করছ আমি তোর কথা গলি যাবো পটি যাবো? আমি সিপাত করছি কেন? সমাধানটার বিয়া ঠিক করছি আর আমি নাচতে নাচতে তোর গলায় বিয়ার মালা পরাই দিল? এত সস্তা? পালা করি হুনি রাখ, আমি বিষ খাই মরি যাবো। আমি গলা অন্য ফেসাই লটকি যাবো, গাড়ির তলে জাপতে মরি যাবো। এরপরেও তোরে বিয়া করতাম না। থাক থাক থাক, তোমার কিচ্ছু করার লাগবে না। আমি ব্যাগের লোকে কথা বলি চাই, সালিশের সিদ্ধান্ত ঘুরান যায়নি। পাইলে তো বালা, আর না পাইলে আমি এলাকা ছাড়ি নিরুদ্দেশ হয়ে যাবো। এই ছিল তোর মনে, আর লগে টাইম পাস করি, তলে তলে রুবার লগে। আরে কত মানুষে কত কথা বলছে, কতজনে তোর সম্পর্কে আরে সাবধান করছে, তো কারো কথা শুনি না। পিতা প্রতিদান কেন? তো মান সম্মান বলে কিছু নাই। তোর কি? তোর তো নাকও নাই যে নাক কাটা যায়। আল্লাহ, আল্লাহরে বাঁচাই দিছে। তোর মতো একটা বদমাইশের লগে আর বিয়ে হয় না। বন্ধু স্যার, আপনি কি জানি বলতে চাইছিলেন বলেন না। আমি বলছি, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আর্থ সামাজিক প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেবের এই ধরনের সিদ্ধান্তের দুই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এক, রুবা এবং বকর যদি পরস্পর পরস্পরকে ভালোবেসে থাকে, তাহলে এই ধরনের সিদ্ধান্ত তাদের জন্য পজিটিভ। কি এখন আমনে বকরের একটা লুচ্চা বেড়া আর বোনের হাতে ব্ল্যাকমেল করছে। তাহলে তো ওকে পুলিশে দেওয়া উচিত বলে আমার মনে হয়। অফকোর্স পুলিশে তো দেওয়ানি লাগবে। চেষ্টা করছিলাম, কথা কইছি, আমার না কইছে পুলিশ কেস কামারি হইলে নাকি বেশি ঝামেলা হয়ে যায়। মমিন না, এই তোর লাই আজ যা তোর বোনের এই দশা। হাল্লাই হ্যাঁ,
কি এখন এই হ্যাঁ, তুই লোকজন লই যদি ক্লাব করে না যাইতি তাইলে আজকে এই পরিস্থিতি হইতো না। আরে বাও, আই তো চেষ্টা করছি হইছে, আই কি বুঝছি? আরে অন্যের জন্য গাতা তৈরি করলে হে গাতাত নিজেরে পড়ন লাগে, তুই তোর নিজের গাতাত পড়ছ। হইছে, আজারে কথা বাদ দিয়ে এখন কামের কথা আইন। আহ, আমি যে কথা বলছিলাম সেটা হলো রুবা এবং বকরের যদি বিয়ে দিয়ে দেয়া যায়। আরে বিএসসি স্যার বিয়া দেওন না, বিয়া কেমনে ঠেকান যায় হেডা লই পাবেন না। বিয়ে ঠেকানো একেবারে অসম্ভব, গ্রামের মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়েছে। তবে বকরকে যদি জনসমক্ষে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়, তবে আগামীতে কেউ এই ধরনের কাজ করবে না, করতে সাহস পাবে না। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি কি চেয়ারম্যান সাহেবরে বলবেন নি? হ্যাঁ, মানে তুমি যদি বলো তাহলে আমি অবশ্যই বলবো, কিন্তু তাতে আমার কি লাভ? আমনে আমনে একটা হারামি। ছি ছি ছি, মমিন, তুমি এমন কথা বলতে পারো না। তুমি তোমার কথা তুলে নাও। মমিন, তুই কথাটা একদম ঠিক বলস না, তুই স্যারের কাছে মাপ চাইল। বুঝছি, হাতি গাতায় পড়লে সামসিকাও সরি বলতে বলে। এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মমিন, আমি একজন ভদ্রলোক। ওকে, আই সরি। আপনি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেন। ধন্যবাদ। বন্ধু স্যার, আমিও আন্নার লগে চেয়ারম্যান সাহেবের কাছে যাই। হুম, মমিন না, তুই কোনো চিন্তা করিস না। কি আরে সারাদিন তো এক ফোঁটা দানা হানি কিচ্ছু খাস না, না খাইতেই তো মরে যাবি। আম্মা, দরকার হইলে আই সুইসাইড করব, কিন্তু ওই পক্ষই যারে আই বিয়ে করতাম না। তুই এখন কি কর? আই বিষ খাই মরে যাবো আম্মা, কিন্তু ওই পক্ষই যারে আই বিয়ে করতাম না। মারে মা, তুই মাথাটা ঠান্ডা কর। আই আই দেয়ের সাই কি করন যায়। কুত্তা কোনাই টাকায় লাভ নাই, কুত্তা আপনি নিজেই। শিলা সরো। সাইড লয়ে যান। শিলা, তুমি বেদবি করতেছো কিল্লা, সরি দাও। আইসব সামসার করে সামসা। তুই রুবারে কেন বুঝাস না? হিতির মতি গতি তো ঠিক ভাল লাগতেছে না। কি কয় হেতি? হিতি কয় দরকার হইলে সুইসাইড খাইব, তো বক করে বিয়া করতো না। কি কন আম্মা? তোরা ভাই বন্ধুগা মিলি আর জীবন তেনা তেনা করি আলাইছস, আর আর ভালো লাগেন না। আচ্ছা হইছে, চিন্তা করিয়েন না, আমি লাই করছি, আই সমাধান করি।
কথা আছে প্রাইভেট। বল, তুই আর বইন রে লই দিনে দুপুরে ক্লাব করে যাই খুব বেইজ্জতি করছ। আই তোরে কোনোদিন মাফ করতাম না। আর তুই লোকজন ডাকি আনি তোর নিজের মান সম্মান, তোর বোনের মান সম্মান ডুবাইছ। দেখ বকর, আই তোর লগে ঝগড়া করতাম চাই না, শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবো তোর। বল, রুবা যে কোনো মুহূর্তে সুইসাইড খাইতে পারে, তোর মধ্যে মানুষের কনভিন্স করার একটা ক্ষমতা আছে, যেটা আর কেউ জানুক আর না জানুক, আই জানি, সেটা আর মধ্যে না। তুই রুবারে বোঝা, রুবার লগে যদি তোর বিয়ে হয় সংসার তো করতেই হইব। তোর আর কিছু বলনার আছে? তুই আর কথা ফাত্তা দিলি না কেন? আর ফ্রন্ট অফ ভিউ তুন যা করণের আই করি, এটা তুই বললেও করি, না বললেও করি। কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। Yes, this is universal truth. ইয়াল্লাই কুত্তার লেজ সোজা করানোর চেষ্টা করাটাই বোকামি। কালকে ব্যাকের সামনে আমাদের বেজ্জতি করানো হইব, অপমানি করা হইব, যেটাতে বলে পানিশমেন্ট। সারা জীবন ধরি যেটা তুই চাইছিলি, তককে তককে আসিলি, কালকে তোরে দাওয়াত দিলাম, আই আর বেজ্জতি চাই যাস, তোর দিলে শান্তি হইব। রুবা, আবার কোন সাহসে আছে? একটা কথা বলে চলে যাব। কোনো দরকার নেই। তোমার দরকার না থাকলেও আমার আছে। চেয়ারম্যান সাহেবের লোক আমি কথা বলছি, আমি তার কাছে স্বীকার করছি প্যাক দোষ আমার, তোমার কোনো দোষ নাই। আর সমস্ত সাথে আমি একাই ভোগ করতে চাই, এই কথা আমি করছি। সকল মুরব্বী সিদ্ধান্ত লইছে কাল বিয়ানে ব্যাকের সামনে আরে নাকে খদ্দাম লাগবে। চাইলেই ফলাই যেতে পারি, কিন্তু সেটা না। কারণ আমি রিয়ালাইজ করছি আমি সত্যি সত্যি তোমার ভালোবাসি। বিশ্বাস করলেও বাসি, না করলেও বাসি। তুই আরে বিয়া না করলে নিরুদ্দেশ মুখ। আর বিয়া করলে আই দুনিয়ার সেরা স্বামী হমু।